হাসপাতালের পরিচালকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করে নিরাপত্তাহীনতায় ভুগছেন একজন সিনিয়র নার্স। উত্তরার কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালের পরিচালক ডাক্তার আমিরুল হাসানের বিরুদ্ধে জনৈক নার্স উত্তরা থানায় সাধারণ ডায়েরি করেন। মন্ত্রণালয়েও দায়ের করেন অভিযোগ। এরপর পরিচালক উল্টো নার্সকেই কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। ফারজানা রূপার প্রতিবেদন। I have lot of legendary positions in Bangladesh. A senior staff nurse, how dare he filed a GD without having no permission? গেল নভেম্বরের ৪ তারিখ থেকে হাসপাতালের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন ডাক্তার আমিরুল হাসান। ২০১৪ সালে স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে ৩ কোটি টাকা তছরূপের দায়ে দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে মামলা করেছিল। এবার তার বিরুদ্ধে আনা যৌন হয়রানির অভিযোগ সম্পর্কে জানতে হাসপাতালে গেলে পুরো সময়টি আশেপাশে ছিলেন আনসার সদস্য ও হাসপাতালের কর্মচারীরা। যৌন হয়রানির বিচার কোথায় চেয়েছি? আমি স্বাস্থ্যমন্ত্রী, আমি এখানকার আনসার কমান্ডার। পরিচালক স্যার বলছিলেন একটু। এবার একই প্রতিষ্ঠানের অধস্তন সহকর্মী তার বিরুদ্ধে এনেছেন যৌন হয়রানির অভিযোগ, যাতে বলা হয়েছে গত ফেব্রুয়ারি থেকে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য প্রথমে ইঙ্গিতে পরে সরাসরি চাপ দেন ডাক্তার আমিরুল। দেখো আমার হাতে তোমার অনেক কলা কৌশল আছে, এসিআর ফর্ম আছে, চাইলে আমি তোমার চাকরি খেতে পারবো, ট্রান্সফার দিতে পারবো, শাস্তি দিতে পারবো, অনেক অত্যাচার করতে পারবো। আমি চাই তুমি স্বেচ্ছায় আসো, আমি এটা চাই তোমাকে। অভিযোগকারীর সাক্ষাৎকার নেওয়ার সময় ১১ বার পরিচালক তার নানা পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের পাঠান। পুরো সময় দরজাবন্ধ কক্ষটি ছিল হাসপাতালের নিরাপত্তা কর্মীদের নজরদারিতে। নার্স অভিযোগ করেন তাকে এমন ২৪ ঘন্টায় নজরদারিতে রাখা হয়। আমাকে সে এক পর্যায়ে ধরে ফেললো। যখন বুঝতেছি যে সে আমাকে ধরে ফেলতেছে, আমি আমার হাতে ময়লা টিস্যু ছিল, সেটা আমি তাকে এরকম ছুঁড়ে মেরে আমাকে তো বাঁচতে হবে, সেখান থেকে আমি আমার হাত পা কাঁপতেছিলাম, বের হয়ে চলে আসলাম। সব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত পরিচালক। যেহেতু দেখলাম যে সীমাহীন বাড়াবাড়ি এবং একটা যৌন হয়রানি নামক একটা সেন্সিটিভ বিষয় নিয়ে সীমাহীন বাড়াবাড়ি, and that did not happen at all. That never happened in my office with me. She never went in my office. I never called her. প্রশ্ন ছিল, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী সকল সরকারি প্রতিষ্ঠানে যৌন নিপীড়ন বিরোধী যে কমিটি থাকবার কথা, এই হাসপাতালে কি তা আছে? I can talk with gynae department. কার সাথে কথা বললে ভালো হবে? আপনারা জানেন, আপনারা তো নার্সিং এর লোক। গত ২৭ মার্চ অভিযোগ দায়েরের ২ সপ্তাহ পর অভিযোগটি আমলে নেওয়া সুপারভাইজারকে বদলি করে দেওয়া হয়, আর কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় ভিকটিমকে। এই বিষয়ে এখনও কোনো ব্যবস্থা নেয়নি স্বাস্থ্য অধিদপ্তর। ফারজানা রূপা, ৭১, ঢাকা।